আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের ৬ সিটি কর্পোরেশনে ৬ জনকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী ৬ সিটি কর্পোরেশনে যে ৬ জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তরে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটিতে মোহাম্মদ শওকত হোসেন সরকার। তারা সবাই বিএনপি নেতা। বিএনপি সরকার নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে বর্তমান সরকার। ফখরুল বলেন, স্বল্প সময়ের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন। নিয়মের কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিতে হয়েছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন যে তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, এসব মামলা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধানদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পুলিশকে সকল পর্যায়ে চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলতে হবে এবং পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না বলেও জানান সালাউদ্দিন আহমদ। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিভিন্ন দপ্তর সম্পর্কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠনের পর সোমবারই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত প্রত্যেক ডিপার্টমেন্টে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা যে সরকারের প্রথম অগ্রাধিকার তা সবাইকে অবগত করেন মন্ত্রী। আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ৫ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। কারণ আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। বর্তমান সরকারের সময়ে কোনো মব ভায়োলেন্স থাকবে না বলে হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় লটারির মাধ্যমে জেলার এসপি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না জানিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই পুলিশের পদায়ন হবে। লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে
ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। পুলিশের জনবল সংকট কাটাতে শূন্য পদের বিপরীতে 2701 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, অপরাধীরা কেউ পার পাবে না, তবে নিরপরাধ কোনো ব্যক্তি হয়রানির শিকার হবেন না। আর কোনো প্রসিকিউটর যদি অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ার কয়েক ঘন্টা পর ট্রাইব্যুনালে আসেন তিনি। এ সময় সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, এখন ট্রাইব্যুনালের বিচার কাজে আরও গতি আসবে। আইন অনুযায়ী চলবে বিচার কাজ, কোনো ব্যক্তিবিদ্বেষ প্রাধান্য পাওয়ার সুযোগ নেই। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এর আগেই সর্বশেষ সংবাদ সম্মেলন করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নতুন চিফ প্রসিকিউটরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, এই পর্যন্ত যত বিচার কাজ হয়েছে তা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। প্রসিকিউটর MH তামিম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও জানান তিনি। এই যা জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট। নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজকে গতিশীল করতে সবার সহযোগিতা চান নয়া চিফ প্রসিকিউটর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে দেয়া সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবী। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে জেরা করা হয়। জেরা শেষ না হয় আগামী রোববার পর্যন্ত তা মুলতবি করা হয়। জেরায় সাক্ষীকে প্রশ্ন করা হয়, জিয়াউল আহসান সেনাবাহিনীর পদোন্নতি বোর্ডের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন কিনা এবং সেসব বোর্ডে ইকবাল করিম ভূঁইয়া ছিলেন কিনা। তখন তিনি বলেন, এসব বোর্ডে তিনি ছিলেন। জবানবন্দিতে জিয়াউল আহসানকে সিরিয়াল কিলার বলার বিষয়ে ইকবাল করিম বলেন, এটা তার নিজস্ব মন্তব্য। জিয়াউল আহসানের যে প্রমোশন, সেই প্রমোশনে কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আজকে উনি স্বীকার করেছেন যে প্রমোশনের যে সেনাবাহিনীর যে প্রমোশনের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী জিয়াউল হাসানের প্রমোশন সম্পন্ন হয়েছে। এসিআরে প্রমোশন বোর্ডে যখন যায় ট্রেস মার্ক দেখে, সেখানে কোথাও তার সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য নাই। ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের আহ্বানে পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম কমিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। দুপুরে কারওয়ান বাজার ব্যবসায়ীদের উদ্যোগে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা একথা জানায়। এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় বলে অভিযোগ করেন। পরে ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। কারওয়ান বাজারের চাঁদাবাজি বন্ধে তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন। এ সময় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ডাকে সাড়া দেয়ায় ব্যবসায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। রমজান মাসে দ্রব্যমূল্য একটা বিরাট ইস্যু, এবং আমরা
সকলেই এটার ভুক্তভোগী এবং মানুষের একটা আকাঙ্ক্ষা। ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাচ্ছি যে মাহে রমজান উপলক্ষে তারা বিভিন্ন পণ্যের ছাড় দিবেন, এটা আমার আহ্বান, যে মানুষ একটু তাদের যে প্রাইস হাইকের যে কষ্ট সেটা থেকে তারা বাঁচতে পারবে। রমজান তো সকলের জন্যই রমজান, আমরা চেষ্টা করছি সকলকে বুঝিয়ে যে মানে কতটুকু সহনীয় পর্যায়ে কমানো যায়। এখন একজনের উপরে চাপিয়ে দিলে তো হবে না, যতটুকু সম্ভব হয়েছে ওনারা ওটুকুই করছেন। শুরু হলো বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কঙ্কা ও হাইকোর প্রমোশনাল ক্যাম্পেইন ঘষা দিলেই গোল্ড। কঙ্কা ইলেকট্রনিক্স ও ইলেকট্রোমার্ট গ্রুপ খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য ঈদুল আজহা পর্যন্ত বিশেষ এই প্রমোশনাল কার্যক্রম শুরু করেছে। এতে খুচরা ক্রেতারা কঙ্কা ও হাইকো ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ক্রয় করলে একটি স্ক্র্যাচ কার্ড পাবে, যা ঘষা দিলেই স্বর্ণালঙ্কার অথবা নগদ টাকা সহ আকর্ষণীয় নানা পুরস্কার জেতার সুযোগ পাবে। অনুষ্ঠানের শুরুতে ইলেকট্রোমার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আফসার বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের এমডি মোহাম্মদ নুরুসাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মোহাম্মদ মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।